আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক কয়েকটা করছে আসলে, যদি এটা আমার ব্যক্তিগত ছিল না, অনেকে ব্যক্তিগত জিজ্ঞাসা করে কি সমস্যা এটা সেটা, তো বিভিন্ন কারণে করা হয় না, কারণ আমরা এটাতে এত বেশি অ্যাক্টিভ না। তো মানসিক পীড়া থেকে আজকের এই ভিডিও। সাম্প্রতিক সময় আমরা দেখতেছি মানুষকে রোস্ট বা টল এক কথা পৌঁছায় বিভিন্ন ভিডিও করে। এবার কারা করে আসলে এটা শনাক্ত না। বিশেষ করে ডাকসু এবং ডাকসু নিয়ে অনেকগুলো এই জাতীয় ভিডিও আছে। ছাত্রদল এবং ছাত্র শিবির বা অন্যান্য সকল সংগঠনের পক্ষ থেকে এই সকলের বিরুদ্ধে বলে, সবাই বলে যে এটা আসলে আমরা কেউ দায় না। যদি আমাদের একদম পরিচিত কেউ থাকে, যে আপনারা যদি শনাক্ত করতে পারেন যে ছাত্রদল বলে ছাত্র দলে করছে, শিবির বলে শিবির করছে, তাহলে এরা ব্যবস্থা নেবে। তো এই জায়গা থেকে তাহলে এরা এটার বিরুদ্ধে। যাই হোক, কিন্তু ভিডিও যে হয় এটা কিন্তু সত্য। এখন এগুলো নিয়ে আসলে আমাদের তো মাথা ব্যথার কারণ হচ্ছে কে বা কারা করে সে বিষয়টা আমরা জানি না, জানার কথা না। কষ্ট লাগে এটা, মানে একদম শিওর যে এই ভিডিওটা হয়তো বা ফেক ভিডিও, এটা কাউকে নিয়ে হসাই করতেছে। মানে জানার পরও যদি এটা আমার বিপক্ষ দলকে হসাইতেছে, এটা আমার কাছে কেন যেন খুব যেন ভালো লাগে। আমার কাছে বলতে আমি বুঝাইতেছি কি সেটা আপনারা অবশ্যই বুঝছেন। আমার অনেক পরিচিত, অনেক জ্ঞানী গুণী মানুষগুলো যখন এগুলো শেয়ার করে, আমার ব্যক্তিগতভাবে কষ্ট লাগে। কিন্তু তারা আমার থেকে এত বেশি জ্ঞানী, তাদেরকে আমি সরাসরি উপদেশ দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আজকে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি। অনেক কিছু এভাবে যে সকল মানুষ শেয়ার করে, আসলে এটা তাদের যে সামাজিক অবস্থান, এই অবস্থান থেকে আসলে এগুলো তাদের সাথে যায় না। তো ওরা করার পর আমার কাছে যে কষ্ট না লাগে, আমার যখন পরিচিত এরকম কোনো গুণীজন এই জাতীয় ছোটখাটো বা এই খারাপ ভিডিও বা কোনো একটা পোস্ট শেয়ার করে, এটা আমার খুবই কষ্টের জায়গা। আপনারা যারা এইটুকু করেন আর কি, যদি আপনাদের সম্ভব হয় আসলে একটু জেনে শুনে সামাজিক অবস্থা, আপনাদের রাজনৈতিক অবস্থা রাজনীতি করতে পারেন, তারপরে একটু বুঝে শুনে মানুষ শেয়ার করলে বিষয়টা আমাদের সমাজে জনমঙ্গল, সর্বোপরি আপনার ব্যক্তি এবং সামাজিক বা পারিবারিক জীবনের জন্য মঙ্গল। আমার কাছে সেদিন আমার সামনে একটা আমার খুব পরিচিত বা খুব কাছের একজন মানুষের একটা পোস্ট নিয়ে অনেকে আলোচনা করতেছে। হয়তোবা সে জানতেছে না তাকে নিয়ে কিন্তু ঠাট্টা বিদ্রূপ বা তার বিভিন্ন কমেন্টস নিয়ে। তো এই সকল বিষয় আসলে আমরা করার আগে চিন্তা করলে হয়তো অন্যরা আমাদেরকে নিয়ে এটা করতে পারে না। আলোচনা থাকবে, যদি গঠনমূলক আলোচনা হয় ভালো লাগে, কিন্তু যদি কোনো প্রিয়জনের, আমার সামনে আমার প্রিয়জনকে নিয়ে মানুষ একদম ইতিবাচক থেকে নেতিবাচক